আসরের হাই ভোল্টেজ ম্যাচে পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে সুপার ৮ নিশ্চিত করেছে ভারত। তাদের দেয়া ১৭৬ রানের টার্গেটে ১১৪ রানে অল আউট হয়েছে পাকিস্তান। ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচ সেরা হয়েছেন ঈশান কিষান। ১৭৬ রানের টার্গেট। ভারতের প্রথম ইনিংস ব্যাটিং করার পর মনে হচ্ছিল লড়াই করার মতো পুঁজিতে দলটিকে থামাতে পেরেছে পাকিস্তান, কিন্তু ভুল ভাঙতে সময় লাগেনি। প্রথম ওভারেই মেডেন দিয়ে উইকেট নিলেন হার্দিক পান্ডিয়া, সাহেবজাদা ফারহান ফিরলেন ডাক মেরে। এরপর বুমরার জোড়া শিকার সাইম আয়ুব ৬ আর সালমান ফেরেন ৪ রান করে। মাত্র ১৩ রানেই টপ অর্ডারকে হারিয়ে চরম বিপাকে পড়ে পাকিস্তান। এই চাপ আর সামলে উঠতে পারেনি দলটি। ৫ নম্বরে নামা উসমান খান ছাড়া সবাই ছিলেন আসা যাওয়ার মিছিলে। উসমান ৪৪ রান করে আকসারের স্পিনে পরাস্ত হবার পর পাকিস্তানের হারটা ছিল সময়ের ব্যাপার মাত্র। বাবর, সাদাব ও নওয়াজ ছিলেন পুরোপুরি ব্যর্থ। শেষ দিকে শাহিন আফ্রিদি আর ফাহিম আশরাফ কিছুটা রান পেলে ১০০-র গন্ডি পেরিয়ে ১১৪ রানে অল আউট হয় পাকিস্তান। ৬১ রানের বিশাল হারে লজ্জা পায় দলটি। অথচ টস জয়ে দিন শুরু করেছিল পাকিস্তান। স্পিন দিয়ে ভারত বোধের পরিকল্পনাটা বেশ ভালোই ছিল। পার্ট টাইমার মিলে একাদশে ৬ স্পিনার রাখা হয়েছিল, যার সুফল পেয়েছে পাকিস্তান। প্রথম ওভারের শেষ বলে বিধ্বংসী ব্যাটার অভিষেক শর্মাকে ০ রানে আউট করেন সালমান আলী আগা। তবে দারুণ শুরুটা কাজে লাগাতে পারেনি আগার দল। আরেক ওপেনার ঈশান কিষান চড়াও হন। শাহিন, আবরার, সাদাব ভালো বোলিং করতে পারেননি। ২৭ বলে ৭-৪ আর ২ ছক্কায় ৫০ করার পর কিষান ফেরেন সাইম আয়ুবের স্পিনে পরাস্ত হয়ে। তবে এরপর ভালো বোলিং করেছে পাকিস্তানি স্পিনাররা, বিশেষ করে উসমান তারিক, সাইম আয়ুব আর মোহাম্মদ নওয়াজ। তিলক ভার্মা, সূর্যকুমার, হার্দিক পান্ডিয়াদের ফেরান অল্প রানেই। ভারতের স্কোর ১৫০ পেরোয় শিভম দুবের কল্যাণে। লোয়ার অর্ডারে দুবের ১৭ বলে ২৭ আর রিঙ্কু সিং এর ৪ বলে ১১ রানের ক্যামিওতে ৭ উইকেটে ১৭৫ রানের পুঁজি পায় ভারত। এই রানটাই যথেষ্ট ছিল টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের সাথে জয়টা ৮-১ ব্যবধানে নিয়ে যাবার জন্য। আরও একটি বিশ্বকাপ ম্যাচ আর ভারতের বিপক্ষে পাকিস্তানের লজ্জার পরাজয়। এই হারে মোটা দাগে কাঠগড়ায় পাকিস্তানের ব্যাটিং ডিপার্টমেন্ট। তবে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্তটাও কিন্তু বড় ভুল হিসেবে দেখছেন অনেকেই। কেননা কলম্বোর এই প্রেমাদাসায় সবশেষ ম্যাচেই তো আগে ব্যাটিং করে সুবিধা পেয়েছিল জিম্বাবুয়ে, আর দ্বিতীয় ইনিংসে চেস করতে গিয়ে হারের লজ্জায় পড়েছিল মাইটি অস্ট্রেলিয়া। তাই তো পাকিস্তানকে আগে টস জিতে ব্যাটিং করা উচিত ছিল বলছেন অনেকেই।